আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস, কেমন আছেন সবাই? আশা রাখি সবাই খুব ভালো আছেন। আজকে আমাদের 22 নম্বর ক্লাস, যেখানে আমরা শিখতে চলেছি পাওয়ার রিলেটেড সিরিজের ম্যাথ। এই ম্যাথগুলা পরীক্ষার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং প্রতি বছরই এই ম্যাথগুলা কোনো না কোনো বোর্ডে দেখা যায়। তাই আমাদের এই ম্যাথগুলা খুব ভালোভাবে শিখতে হবে। আর এই ম্যাথগুলো শিখতে গেলে আমাদেরকে অবশ্যই 20 এবং 21 নম্বর ক্লাসটা খুব সুন্দরভাবে দেখে নিতে হবে, না হলে এই ক্লাসের আমরা কিছুই বুঝবো না। তো আমরা চলে যাই আজকের ক্লাসে। আজকের ক্লাসে এই জিনিসগুলো আমরা দেখতে পাচ্ছি, বিভিন্ন লেখা আছে 5 স্কয়ার, 8 স্কয়ার, 11 স্কয়ার, ডট ডট দিয়ে n স্কয়ার। আবার দেখতে পাচ্ছি 5 এর পাওয়ার কিউব, 8 এর পাওয়ার কিউব, 11 পাওয়ার কিউব, এইভাবে ডট ডট n এর পাওয়ার কিউব। ঠিক একইভাবে এটার পাওয়ার 5 এর পাওয়ার 7, 8 এর পাওয়ার 7, এইভাবে কিছু আছে পাওয়ার আকারে। তো পাওয়ার আকারের ম্যাথগুলা কিভাবে করতে হয়? আমরা অনেক সময় পাওয়ার বাদে যে নরমাল ম্যাথগুলা সেগুলা পারি, পাওয়ার বাদে যে ম্যাথগুলা সেটা আমরা 21 নম্বর ক্লাসে দেখিয়েছি। আজকে আমাদের 22 নম্বর ক্লাস, যেখানে আমরা পাওয়ার রিলেটেড ম্যাথ দেখব। তো এই পাওয়ার রিলেটেড ম্যাথের জন্য আমাদের কিছু বেসিক শিখতে হবে, পাওয়ারের বেসিক। আমরা মনে রাখবো, যদি কখনো এরকম স্কোয়ার থাকে, কোনো কিছুর উপর স্কোয়ার থাকে, তখন আমাদেরকে লিখতে হয় আই স্টার আই। যদি স্কোয়ার থাকে, অর্থাৎ এইগুলাকে আমরা আই বলি, আমরা জানি এগুলাকে কি বলতে হয়, আই বলি আমরা এগুলাকে। আমরা আগের ক্লাসগুলোতে দেখেছি এগুলাকে কি বলে, আই বলে। তো এইখানে যেহেতু স্কোয়ার আছে, তার মানে আই স্কোয়ার। আর আমরা মনে রাখবো, কোনো কিছুর উপর স্কোয়ার থাকলে এভাবে গুণ আকারে লিখতে হয়, আই ইনটু আই। আমি আবার একটু যদি আপনাদেরকে ক্লিয়ার করি, সাপোজ কোনো কিছুর পাওয়ার 2 আছে, এ এর উপরে 2, তো এটাকে আমরা কিভাবে লিখতে পারি, এ ইনটু এ, তাই না? এ ইনটু এ লিখতে পারি। এখন যেহেতু আমরা এই অধ্যায়ে ইনটু চিহ্ন ব্যবহার করি না, স্টার ব্যবহার করি, তাই এটাকে আমরা স্টার আকারে লিখেছি। আমি যদি এখন আপনাদেরকে বলি, কোনো কিছুর পাওয়ার যদি কিউব হয়, তাহলে কিভাবে লিখতে পারবেন? তাহলে 3 বার গুণ আকারে লিখতে পারবেন। এবং সেটাকে আমরা যখন এই অধ্যায়ের জন্য রিপ্রেজেন্ট করব, তখন স্টার দিয়ে রিপ্রেজেন্ট করব, এই যে এ স্টার এ স্টার এ, এভাবে রিপ্রেজেন্ট করতে হয়। এখন তাহলে এটা যদি আই হয় এবং এটার পাওয়ার যদি 3 থাকে, তাহলে আমি কি লিখতে পারি, আই স্টার আই স্টার আই। আশা রাখি এই যে স্টার কেন ব্যবহার হলো এটা আমরা বুঝতে পেরেছি। কিন্তু স্টার কতবার দিব? স্যার, কোনো কিছুর পাওয়ার যদি এরকম 50 থাকে, তাহলে কি আমরা 50 বার গুণ করব? এখানে তো আপনি দেখাইলেন যে কোনো কিছুর পাওয়ার 2 মানে 2 বার গুণ, কোনো কিছুর পাওয়ার 3 মানে 3 বার গুণ। তাহলে কোনো কিছুর পাওয়ার যদি 50 থাকে, তাহলে 50 বার গুণ হবে, স্বাভাবিক ব্যাপার। কিন্তু 50 বার গুণ আমরা এইভাবে দেখাবো না, কারণ এইভাবে দেখাতে গেলে অনেক বড় হয়ে যাবে, যেটা আসলে একটা ভেজাল, এবং এইভাবে আমরা কখনোই করব না। তো সেক্ষেত্রে কি করণীয়? সেক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে, এরকম যদি পাওয়ার আকারে অনেক বড় মান থাকে, তখন আমরা ইউজ করব পাও। পাও হচ্ছে পাওয়ার লেখার ফাংশন। পাও কি? পাওয়ার লেখার ফাংশন। তো আমরা এই যে পাও লিখবো, দেন ফার্স্ট ব্র্যাকেট ইউজ করব, দেন এই যে যেই ভ্যালুটা আছে সেটা আমরা বসাবো, সরি যে চলকটা আছে সেটা আমরা বসাবো, দেন কমা ব্যবহার করব, দেন এই উপরে যে পাওয়ার আকারে যে মানটা আছে সেটাকে বসাই দিব। তাহলেই আমাদের হয়ে যাচ্ছে আমাদের পাওয়ার। এবার দেখেন, এই এ কিউবকে আমি সেম ভাবে লিখতে পারতাম? কোশ্চেন, এই এ কিউবকে আমরা কি সেম ভাবে লিখতে পারতাম? এটা যদি আপনার কোশ্চেন হয়ে থাকে, তাহলে এটার অ্যান্সার হচ্ছে হ্যাঁ, অবশ্যই করা যাবে। এটাকেও আমরা চাইলে লিখতে পারি পাও অফ a, 3। আমি যদি চাই এটাকেও আমি লিখতে পারি পাও অফ i, 3। আমি যদি 2 এরটাও লিখতে চাই, তাও আমি লিখতে পারবো। কি লিখতে পারবো? পাও অফ a, 2। বুঝতে পারছি? তো আমি যদি এটাও লিখি রাইট, এটাও লিখি রাইট, আমি যদি এটাও লিখি রাইট, এটাও লিখি রাইট, সবগুলাই রাইট। তাহলে কথা হচ্ছে, স্যার আমরা কোনটা লিখবো? আমরা মনে রাখবো, যদি অল্প পাওয়ার হয়, অর্থাৎ স্কোয়ার কিংবা কিউব, তাহলে আমরা নরমালি স্টার আকারে দিব। আর যদি পাওয়ারটা অনেক বড় হয়, যেমন 7 এর মতো ব্যাপার, তখন আমরা কি করব? এটার জন্য, এটা যেহেতু i এর পাওয়ার 7, তাহলে আমি কি লিখতে পারি? পাওয়ার অফ i, 7। যদি বড় পাওয়ার হয়, সেক্ষেত্রে আমরা পাওয়ার ব্যবহার করব। যদি ছোট পাওয়ার হয়, যেমন স্কোয়ার কিংবা কিউব, তাহলে সেক্ষেত্রে আমরা কি করব? স্টার ব্যবহার করব। আশা রাখি এই ব্যাপারটা আমরা বুঝতে পেরেছি। এখন এই ম্যাথগুলা কিভাবে করতে হবে সেটাই আমরা দেখব।
শুরুতে আমরা স্কোয়ারের ম্যাথগুলো দেখার চেষ্টা করব, তারপরে কিউবের, তারপরে 7-এর আমরা সবগুলাই দেখব। আশা রাখি আজকের এই ক্লাসটা করলে আপনার এইগুলো নিয়ে আর কখনোই প্রবলেম হবে না। তো দেখেন এটার ফ্লোচার্ট কেমন হবে। আমরা যদি 21 নম্বর ক্লাসটা করে থাকি তাহলে আমাদের ফ্লোচার্টে আসলে প্রবলেম হওয়ার কথা না। তো ফ্লোচার্ট নরমালি শুরুতেই আমরা কি লিখব, স্টার্ট লিখব, দেন আমরা কি লিখব, দেন আমরা লিখব ইনপুট, শেষের যে মানটা সেটাকে লিখে দিব। দেন আমরা কি করব, দেন আমরা আয়ের মান বলে দিব। সো আয়ের মান কত আমরা জানি, আয়ের মান শুরুর ভ্যালু সেটা হচ্ছে 5, এবং যেহেতু যোগ আকারে আছে আমরা জানি যে মাঝখানে যোগ চিহ্ন থাকলে এখানে হয় সাম ইকুয়াল 0, এটাও আমরা শিখেছি। এরপরে আমরা কি করব, আমরা হচ্ছে কন্ডিশন ব্যবহার করব, আর কন্ডিশনে কি লিখতে হয়, i লেস দেন অর ইকুয়াল n, শেষের যে ভ্যালু সেটা বসাতে হয়। দেন এটা যদি নো হয়, এটা যদি নো হয় তখন যে আমরা অ্যান্সার পাই প্রিন্টস আপ দেন এন্ড। কিন্তু এটা যদি ইয়েস হয় তখন আমরা কি পাই, তখন আমরা পাই সাম ইকুয়াল সাম প্লাস। যেহেতু এখানে প্লাস আছে তাহলে আপনাকে সাম প্লাস ব্যবহার করতে হবে। এখন এখানে টুইস্টটা আসে, আমরা মনে রাখবো এখানে যদি স্কোয়ার থাকে তাহলে আমরা আই স্টার আই ব্যবহার করব। এখানে আমরা কি ব্যবহার করব, আই স্টার আই। ভালো করে বুঝেছি। এবং এটা পরের যেটা সেটা হচ্ছে আই ইকুয়াল টু আই প্লাস, যত বৃদ্ধি পাবে প্রতিবার কত করে বৃদ্ধি পাচ্ছে, 5 এর পরে 8, 8 এর পরে 11, তার মানে 3 করে বৃদ্ধি পাচ্ছে, তাহলে আই প্লাস 3। দেন এটাকে আমরা অ্যাটাচ করে দিব এভাবে, নরমাল ব্যাপার। আর অ্যালগরিদম কিভাবে করতে হয় সেটা আমরা পারি, তারপরে আমরা দেখাই দিব, কোনো অসুবিধা নাই। সো অ্যালগরিদমটা কেমন হবে, এটা অ্যালগরিদম খুবই সহজ। আমরা স্টেপগুলোর নাম দিই, এটা 1, এটা 2, এটা 3, এটা 4, এটা 5, এটা 6, এটা 7, আমরা স্টেপ নাম্বার দিয়ে দিলাম। এবার আমরা এটা দেখার চেষ্টা করি। সো স্টেপ 1 এ কি হবে, স্টেপ 1 হচ্ছে স্টার্ট, স্টেপ 2 হচ্ছে ইনপুট n, স্টেপ 3 তে কি হবে, i ইকুয়াল 5 সাম ইকুয়াল 0, স্টেপ 4 এ কি হবে, ইজ i লেস দেন অর ইকুয়াল n, দেন হচ্ছে আমরা লিখব হচ্ছে ইয়েস আর হচ্ছে নো। দেন স্টেপ 5 এ কি হবে, স্টেপ 5 এ হচ্ছে সাম ইকুয়াল সাম প্লাস আই স্টার আই। স্টেপ 6 এ কি হবে, স্টেপ 6 হচ্ছে প্রিন্ট সাম, আর স্টেপ 7 এ কি হবে, এন্ড। আশা রাখি এই পর্যন্ত আমরা বুঝতে পেরেছি। এখন আমরা দেখার চেষ্টা করব, এই দেখেন স্টেপ 4 এ ইয়েস হইলে কত নম্বর ধাপে গেছে, 5 নম্বর ধাপে। তাহলে ইয়েস হইলে আমরা লিখব দেন গো টু স্টেপ 5, আর নো হইলে কত নম্বরে, নো হইলে দেন গো টু স্টেপ 6, আর হচ্ছে 6 এর পরে কত নম্বরে, 7 নম্বরে। সো এই জন্য এটাতে লেখা লাগলো না, তবে খেয়াল করেন 5 নম্বর ধাপের পরে আবার সেটা কত নম্বর ধাপে ব্যাক গিয়েছে, 4 নম্বর ধাপে। সেজন্য আমরা এটার পরে কমা দিয়ে লিখব দেন ব্যাক টু। আচ্ছা স্টেপ 5 এ আরেকটা জিনিস মিসিং গেছে আমাদের, একটু কষ্ট করে আমরা আরেকটু লিখে নিই। এই যে i ইকুয়াল i প্লাস 3 এটা মিসিং গিয়েছে, আমরা এটা একটু লিখে দিই, i ইকুয়াল টু i প্লাস 3। এটা লেখার পরে আমরা কমা দিব, কমা দিয়ে আমরা লিখে দিব দেন ব্যাক টু স্টেপ 4। আশা রাখি আমরা বুঝতে পেরেছি, এখানে একটু ফল্ট ছিল, এই পুরোটা স্টেপ 5 এ হবে, দেন আমরা লিখব দেন ব্যাক টু স্টেপ 4। আশা রাখি এই পুরো ম্যাথটা আমরা বুঝতে পেরেছি, যদি কোনো অসুবিধা থাকে বলতে হবে। সো এখন যে ব্যাপারটাতে আসবো, স্কোয়ার থাকলে আমরা খুব সহজেই করতে পারবো এভাবে। স্কোয়ার থাকলে কিভাবে করতে হয়, কোনো অসুবিধা নাই। তবে এবারে আমরা যদি দেখার চেষ্টা করি যে এটার পাওয়ার যদি কিউব থাকে স্যার, তাহলে আমি কি করব, এটার পাওয়ার যদি কিউব থাকে, আমরা প্রথমে স্কোয়ারটা সবাই সুন্দর করে তুলে ফেলি আগে। ওকে, এবারে আমরা কিউবেরটা দেখার চেষ্টা করি। যদি এখানে কিউব আকারে থাকে, যদি এখানে ম্যাথটাতে কিউব আকারে থাকে তাহলে আমরা কি করব,
যদি ম্যাথটাতে কিউব অর্থাৎ 3 পাওয়ার 3 থাকে তাহলে কিছুই না, নরমালি এগুলো সবই সেম থাকবে, শুধু এই জায়গাটাতে আরো একটা স্টার আই অ্যাড হবে, তাহলে আমাদের এই জায়গাটাতে আরো একটা স্টার আই অ্যাড হলো, আর কিছুই না। অর্থাৎ আমরা কিউব আসলেও এখন পারবো, কোনো অসুবিধা নাই। আশা রাখি এটা বুঝতে পেরেছি। এবার কথা হচ্ছে স্যার, আমাদের যদি পাওয়ার অন্য কিছু আসে, অর্থাৎ যদি এখন 7 পাওয়ার দেয় বা অন্য যে কোনো পাওয়ার, আমরা কি পারবো না? অন্য যে কোনো পাওয়ার দিলেও আমরা পারবো, কোনো ব্যাপার না। দেখার চেষ্টা করি। সেক্ষেত্রে আমরা কি লিখবো? সেক্ষেত্রে আমরা এইটা মুছে দিলাম, তখন আমরা লিখবো পাও লিখে আমরা ব্র্যাকেট ইউজ করব, দেন কি লিখবো? i, 7, i, 7 এটা লিখে ফেলবো, এই যে i, 7। তাহলে এটা আমরা এখানে মুছে ফেলি। কি লিখবো আমরা? পাওয়ার অফ i, 7। সো আশা রাখি আমরা অন্য পাওয়ার দিলেও করতে পারবো, কোনো অসুবিধা নাই। তবে আমাদেরকে যেটা মনে রাখতে হবে, এখন যদি গুণ আকারে থাকে তাহলে কি করব? যদি আমাদের এই জায়গাগুলোতে গুণ চিহ্ন থাকে, তাহলে আমাদের প্রথমেই যে চেঞ্জেসটা আসবে সেটি হচ্ছে সাম ইকুয়াল 0 না হয়ে এখানে হবে 1, তাহলে আমাদের এই জায়গাটাতে 1 হয়ে যাবে, সাম ইকুয়াল 1 হবে, এটা প্রথম চেঞ্জ। যে গুণ থাকলেই সাম ইকুয়াল 1, এটা মাস্ট। আর এই জায়গাটাতে যেখানে প্লাস দিয়েছি সাম প্লাস, সেটা হয়ে যাবে স্টার। বাকি যা কিছু যেভাবে আছে সব সেম ভাবে থাকবে, তাহলে সাম স্টার হয়ে যাবে। আশা রাখি এই ব্যাপারটা বুঝতে পেরেছি। আমি এবার কিউব এবং স্কোয়ারেরটাও দেখে ফেলি। তাহলে যদি এটার পাওয়ারগুলা কিউব থাকতো, তাহলে এখানে সাম ইকুয়াল 1, যেহেতু গুণ চিহ্ন আছে এই জায়গাটাতে সাম স্টার, তখন এখানে কি হতো? তখন আমরা লিখতাম আই স্টার আই স্টার আই। এবার যদি স্কোয়ার হতো তাহলে হতো আই স্টার আই, শুধু লাস্টের এই স্টার আইটা বাদ যেত। সো আমাদের ওইটা দেখানো লাগবে না। আমি আশা রাখি আপনারা এটা এখন পারবেন। তখন এটা আমরা কি লিখতাম? সাম স্টার আই স্টার আই স্টার আই। তো এই হচ্ছে আমাদের আজকের ক্লাস। আশা রাখি আজকের ক্লাসটা অনেক জোস ছিল, কারণ আজকের ক্লাসে পাওয়ার রিলেটেড যত ম্যাথ সব আমরা দেখে ফেলেছি। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।